وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে আমার সাথে সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا জোরের মহব্বতে প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রে ভুলি সবাই আমার সাথে বলে ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রে ভুলি আবার ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রে ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রে ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
على آل سيدنا مولانا সবাই মিলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মহব্বতে পড়েন লা ইলাহা সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা কথা বলেন ঠিক কিনা সবাই আমার সাথে বলেন এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার পক্ষে থাকলে এই কালিমার পক্ষে থাকলে কবর হবে উজালা লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলেন আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াদ সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে একত্রিত করে এমন একটি বরকতপূর্ণ সময় এমনকি বাংলাদেশের নতুন বিজয়ী নতুন বাংলাদেশ বলা যায় এমন একটি সময় আমরা নতুন স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ আবারও নতুন করে স্বাধীন হওয়ার পরে ভয় ভীতি আমাদের মন থেকে একেবারে দূর করে দিয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমরা কোরআনের কথা শোনার জন্য আসতে পেরেছি বসতে পেরেছি এই জন্য জবান খুলে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ সেই নবীর প্রতি লাখো কোটি দুরূদ আর সালাম বর্ষিত হোক যিনি ছিলেন বিশ্ব মানবতার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামবাসী এই এলাকাবাসী সহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের মাগফিরাতের উদ্দেশ্য করে এবং আমাদের প্রাণ প্রিয় আমার প্রিয় বাংলাদেশ সোনার বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার জন্য জালেমদের বিরুদ্ধে যারা লড়াই করতে যে যাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে এক কথায় শহীদ হয়ে গিয়েছে তাদের জন্য দোয়া এবং আজকের এই দিনে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশেষ করে যার নাম পৃথিবীতে এমন কোনো মুসলমান নাই যে সে জানে না গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলা যার জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছেন যার গোটা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা দেশ থেকে কাবা ঘরে ঢোকার জন্য কয়েকজন ব্যক্তির অনুমতি তার মধ্যে বাংলাদেশে যার অনুমতি ছিলেন তিনি আর কেউ না প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন তিনি হলেন যিনি 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার আজকের মৃত্যুবার্ষিকী এই দিনে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আমরা সবার জন্য দোয়া করছি আমাদের একান্ত মহব্বতের মানুষ সহ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ যেন সবার কবরকে জান্নাতের বাগান হিসেবে আল্লাহ কবুল করেন পড়েন আমিন যতজন যত ভাইয়েরা যত যুবকেরা ইসলামের জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য বিশেষ করে জালেমের বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে
নিহত হয়েছেন, যারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ তাদের জন্য শাহাদাতের উচ্চ মাকাম দান করেন, পড়ে না আমিন। এমন একটি সময় আমরা উপস্থিত হয়েছি যেটা এত তাড়াতাড়ি বাংলাদেশে হবে যেটা আমরা স্বপ্নেও দেখিনি, ঠিক কিনা বলেন? স্বপ্নেও ভাবিও নি এত তাড়াতাড়ি হবে। তবে এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ পাক বলছেন জালিমদের ষড়যন্ত্র দেখতে অনেক বড় মনে হয়, কিন্তু আল্লাহ পাক বলছেন যে এদের ষড়যন্ত্র এমন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক বলছেন শয়তানের ষড়যন্ত্র একেবারেই দুর্বল। আল্লাহু আকবার বলেন। শয়তানের ষড়যন্ত্র কি দেখতে মনে হবে বিশাল কিছু, এর মতো ষড়যন্ত্র আর পৃথিবীতে কেউ হয় না, কিন্তু আল্লাহর ঘোষণা, টেনশন করার দরকার নাই। দাঈফা, শয়তানের ষড়যন্ত্র শুধু দুর্বল না, একেবারেই দুর্বল। কে বললেন? যেটা কিন্তু আসলে বাস্তব দেখা যাচ্ছে, এটা একেবারে বাস্তব দেখা যাচ্ছে। শুধু তাই নাই, গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বাতিলরা যারা জালেম তারা টিকে থাকার জন্য সর্বোচ্চ, তাদের টিকে থাকার জন্য সমস্ত গর্তগুলা তারা বন্ধ করে রেখে দেয়। আল্লাহ পাক বলেন, আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন কিন্তু জালেমদের পতনের জন্য কোন একটি গর্ত বাকি থাকে যেটা তাদের অনগসরে তারা জানেও না, ওই গর্ত দিয়ে তাদের পতন হওয়া লাগে, ঠিক কিনা বলেন? এটা বাস্তবতা। যেমন একটি পরিবেশ দেশের যে কোনো দিনই এরা সরবে না, 41 সাল পর্যন্ত তো টার্গেট ছিলই, ঠিক কিনা বলেন? এমন একটা অবস্থা। কিন্তু দেখেন সব কিছু ঠিক ছিল, একটা মাত্র কথার কারণে গোটা বাংলাদেশের আওয়ামী লীগ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কথাটা কি? কথাটা মুখ ফুসকেও কাজ যেভাবে হোক বলে ফেলছে যে দেশে মুক্তিযোদ্ধার সন্তানাদিরা এরা কোঠা পাবে নাকি রাজাকারের বাচ্চারা কোঠা পাবে। তার মানে সবাই বলল যে তাহলে যারা কোঠা পেয়েছে এরাই মুক্তিযোদ্ধার সন্তান, আমরা সবাই রাজাকারের সন্তান। এটাই প্রমাণিত হয়েছে বক্তব্য, ঠিক কিনা বলেন? তারপর থেকে সব থেকে মজার ব্যাপার এটাই, যেই শব্দকে নিয়ে আজ প্রায় 13 বছর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে অপবাদ দিয়েছিলেন রাজাকার বলে, যেটা গালির শব্দ ছিল, সেই শব্দটা বর্তমান কিছুদিন আগে আমরা দেখেছি গর্বের সাথে, অহংকারের সাথে, আনন্দের সাথে বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কত সম্মানী শব্দ করে দিয়েছে। আর যারা কাফের বেঈমানেরা, জালেমরা সম্মানিত ব্যক্তিকে যে সমস্ত অপবাদ দেয়, কোনো একটা সময় আল্লাহ তাআলা ওই শব্দটাকেই সম্মানের শব্দ হিসেবে আল্লাহ তাআলা মানুষের কাছে পরিচয় করে দেয়। এটাই বাস্তব প্রমাণ, ঠিক কিনা বলেন? যা হোক, এমন একটা অবস্থা, এমন একটা পরিবেশ আমরা দ্রুত পাবো, এটা আমরা কেউ ভাবতেও পারিনি। কারণ মসজিদে ধারাবাহিক তাফসীর নয়, মসজিদে একটা মাহফিল করতে গেলে অনুমতি নেওয়ার জন্য পিস পিস ঘোড়া লাগে। আজকে যাদের পিছনে ঘোড়া লাগতো কোরআনের কথা বলার জন্য, অনুমতির জন্য, আজকে তাদের কিন্তু বাংলার জমিনে জায়গা নাই, ঠিক কিনা বলেন? সব এক একজন পালানোর চেষ্টা করছে। গতকালকেও 2 নেতা নৌকার এত পরিমাণ ভালোবাসা মহব্বত, শেষ পর্যন্ত নৌকাতে পালাতে যে ধরা খেয়ে এখন রিমান্ডে, 10 দিনের রিমান্ড। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বাস্তবতা। প্রিয় ভাইরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ওই সময় বলেছিলেন এমন একটা সময় হবে বাতিলরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এটা আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। সম্মানিত হাজিরিন, আমরা মূল বসেছি আজকের এই দিনটাকে স্মরণ করে, বিশেষ করে আমাদের আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। কারণ বান্দা যখনই বড় কোনো নিয়ামত পাবে প্রথমে শুকরিয়া আদায় করবে কার দরবারে? আল্লাহর দরবারে। তো আমরা এর থেকে শুকরিয়া আর আদায় করে আমাদের শেষ হবে না, হবে? আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন বান্দা তোমাদেরকে যত নিয়ামত আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম, ও বান্দা কোনো একটা নিয়ামতের শুকরিয়া তোমরা কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবা না। আজকে যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি,
সবথেকে বড় নিয়ামত এটা। সোনার বাংলাদেশে, ইসলামের বাংলাদেশে কোরআনের কথাগুলো আজকে আমরা উন্মুক্ত বলতে পারতাম না। এমন একটা সময় ছিল, সঠিকভাবে বলতে গেলে কত দিক দিয়ে কতজন চোখ রাঙানো, কত দিক দিয়ে কতজন চোখ বড় বড় করে, কেউ হামলার ভয় দেখায়, কেউ মামলার ভয় দেখায়, বলে হুজুর বেশি কথা বলবেন না, জেলে কিন্তু যাওয়া লাগবে। এখন কোন বাপের বেটা আছেন, আসেন ভয় দেখান যে জেলে পাঠাবেন। বেশি যারা এই জেলের ভয় দেখাইছে, আল্লাহর কসম করে বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন, আজকে তারাই জেলখানায় বন্দি। কথা বলেন ঠিক কিনা? এক একটা করে ধরছে আর সব জেলখানায় ভরছে, ঠিক কিনা বলেন? নৌকার পানিতে জায়গা হচ্ছে না, এখন ডেঙায় উঠাল। প্রিয় ভাইয়েরা আমার, কোন প্রতীক বা কোন দলের প্রতি আমাদের আক্রোশ নাই। আওয়ামী লীগ আমাদের শত্রু নাই, বিএনপি আমাদের শত্রু নাই, কেউ আমাদের শত্রু নয়। কিন্তু এদেশের দুর্নীতিবাজ আর সাদাবাজ, এদেশে জালেম জুলুম যারা করবে এরা আমাদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? কোন একটি দল এটা আমাদের শত্রু না। আওয়ামী লীগ কি আমাদের শত্রু না? তবে হ্যাঁ, যারা এটা নাম নিয়ে যারা দুর্নীতি করবে, জালেম হবে, যারা মানুষের উপর অত্যাচার করবে, নির্দ্বিধায় নিরপরাধ ব্যক্তির উপর যারা গুলি চালাবে, এদেরকে আমরা বন্ধু মনে করে নিতে পারি না। সম্মানিত হাজিরিন, সব দলের মধ্যেই খারাপ ভালো লোক আছে, আছে না নাই? কিন্তু এমন যদি হয় যে দল মানেই মানুষ মারতে হবে, দল মানেই মানুষ ধরে জেলে ভরতে হবে, তাহলে কি দল খুব ভালো দল না? সারা জীবন বলেছে আমরাই সব থেকে ভালো, আমরাই শ্রেষ্ঠ মানুষ। কেরে এত শ্রেষ্ঠ মানুষ তো পালায় বিদেশে যাওয়া লাগে কেন, ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠ মানুষ যারা তার মার খাবে কিন্তু বাংলার জমিনে থাকবে, ঠিক কিনা বলেন? আজকে সব থেকে বড় বিপদে পড়ছে তারা যারা এই সমস্ত আতিপাতি নেতাদের দল করছে, যাদের জন্য মিছিল করছে, যাদের জন্য মানুষের সাথে মারামারি করছে। ওরা তো ওই চিন্তা করে নাই যে এক সময় আমাদের জননী ফেলাই রেখে চলে যাবে। এখন ও তোর মতন ভাগছে, বিদায় হয়েছে, কিন্তু বিপদে পড়ছে এলাকার সাধারণ কিছু জনগণ, কিছু নেতা, কিছু যারা তাদের সমর্থক ছিল, তারা বিপদে আজকে খুব ভয়ে আছে। কিন্তু না, আমরা বলবো এলাকার কোনো মানুষের উপরে আমরা আক্রমণ করব না, তাও কাউকে কিছু বলবো না, তাদেরকে কোনো অপমান করব না। কারণ কত মানুষ স্বার্থের জন্য দলে গিয়েছে, জানে যে এই দল ক্ষমতায় আছে, স্বার্থে গেলে কিছু উপকার আসবে, আমি কিছু করে খাই না, কায়দা কৌশল করে তো চলে খাওয়া যাবে, ঠিক কিনা বলে? শেষ পর্যন্ত কিন্তু বাস্তবতা, আওয়ামী লীগ পর্যন্ত যারা খাস দল করে তারা পর্যন্ত জালেমের বিরুদ্ধে কিন্তু রাস্তায় নামছে, ঠিক কিনা বলেন? তার মানে আওয়ামী লীগ করাই খারাপ কাজ না, আমি এই কথা বলছি না। একজন যার বাংলাদেশের দল করার স্বাধীনতা সবার আছে, যার যেটা মন সে সেটা দল করতে পারে, এটা তার স্বাধীনতা আছে, কারণ এটা স্বাধীন বাংলাদেশ। কিন্তু তার মানে এই না যে আপনি আপনার দলের কারণে নিরপরাধ ব্যক্তির গায়ে হাত তুলবেন, এটা আমরা মেনে নিতে পারবো না, ঠিক কিনা বলেন? আপনার দলের কারণে বাংলাদেশের সম্পদ বিদেশে পাঠাবেন, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর দরবারে বড় শুকরিয়া, এটা আমাদের সবথেকে বড় শুকরিয়া যে আমরা করি সোনার বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে দেখেন স্বাধীন কথা বলতে পারছি। কিন্তু এই যে বক্তব্য আজকে দিচ্ছি, এটা যদি 2 সপ্তাহ আগে দিতাম, এত সময় অলরেডি পুলিশ মামুরা এসে হাজির হয়ে যেত, ঠিক কিনা বলেন? বাংলাদেশের আজকে আমি নিউজ দেখলাম, বাংলাদেশের সর্বপ্রথম এই প্রথম ঘটনা যে বাংলাদেশের বড় বড় দায়িত্বশীল যারা, যাদের উপর মানুষ নির্ভর করে, তারা মানুষকে রেখে পালায়। আর দ্বিতীয় হচ্ছে পুলিশ মানুষের কাছে সহায়তা, মানুষের কাছে সহযোগিতা চাচ্ছে, নিরাপত্তা চাচ্ছে। কারা? পুলিশরা। কারা বলেন? আসলে পুলিশের কাছেই তো মানুষ আরো সহযোগিতা চায়, নিরাপত্তা চায়, যে আমাকে একটু সেভাবে সেভ করে, আমাকে একটু নিরাপত্তার যাওয়ার ব্যবস্থা করে। অথচ আজকে বাংলাদেশের পুলিশরা পর্যন্ত নিরাপদে নাই, কারণ একটা সময় তারাও ওই চাপের কারণে নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করছে, তাকে গুলি চালিয়েছে। কত পুলিশের যে প্রধান ছিল বেনজির আহমেদ, দেখলাম যে সিসি ক্যামেরায় ধরা পড়ছে, পালিয়ে সিঙ্গাপুর চলে গেছে। এত ক্ষমতা বাংলাদেশে থেকে দেখতো বাংলাদেশের মানুষ জুতা পিটা করে ছাড়তো, ঠিক কিনা বলে? জুতা পিটা ছোটখাটো জিনিস না। সাইদ, রংপুরের আবু সাইদকে যে পুলিশ মেরেছিল, জীবনের প্রথম দেখেছি। সারা জীবন দেখতাম যে জবাই করার পরে ছাগল ঝোলায় ঠ্যাং উঁচু করে, কিন্তু বাস্তবে দেখলাম যে এখন মানুষও ছাগলের মতো ঝোলানো হয়।
আবু সাইদকে যে পুলিশ হত্যা করেছিল, নিরপরাধভাবে গুলি করেছিল, প্রথম কথা সাথে সাথে কিছুদিন পরই তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তোমার মতন খুনির সাথে আমি সংসার করতে চাই না, কারণ কোনো একটা সময় তুমি আমারও গুলি করতে পারো। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেই দিনই বাংলাদেশ থেকে সরকার চলে গিয়েছেন ওই দিনই জনগণ ধরে তাকে এমন পেটানো পেটাইছে, শেষ পর্যন্ত পা দুটা উঁচু করে ছাগল ঝুলানো করে ঝুলাই মরা মানুষের উপর আঘাত করছে। প্রিয় ভাইয়ের আমার, এটা দেখে শুধু তাই নয়, অসংখ্য জায়গায় প্রশাসন মারা গিয়েছেন। এটা দেখে প্রশাসনরাও আজকে ভয়ের মধ্যে আছে না নাই? আছে। কিন্তু বাস্তবতা দেখেন, তাদের হাতে কত ক্ষমতা ছিল, কিন্তু বাংলার জনগণ যখন এই উল্টা ঘুরে দাঁড়িয়েছে, এটাই বলেছিলাম সবাই মিলে এক যখন হব, কোন নাস্তিক, ইহুদি, নাস্তিক, জালেম আমাদের উপরে হাত তুলে চোখ রাঙে কথা বলতে পারবে? এটাই বাস্তব প্রমাণ হয়েছে। সম্মানিত হাজিরিন, যারা জালেম হবে এরা পৃথিবীতে বেশি দিন হাজারো চেষ্টা করার পরে টিকে থাকতে পারবে না। কিন্তু সব থেকে দুঃখজনক ব্যাপার, এই জালেমরা দিনে দিনে ইসলামের উপরে, ইসলামী আন্দোলনের উপরে, যারা দিনের উপরে চলেছে তাদের উপরে যে জুলুম আর নির্যাতন করেছে। ও প্রিয় ভাইয়ের আমার, মুরব্বী বাবাজিরা, এখনো কি আপনার বিবেকটা তালা লাগানো আছে? আপনার বিবেক কি এখনো খোলে না? আপনি কি বাংলাদেশের আয়না ঘরের দৃশ্যটা আপনার চোখে পড়ে নাই? যে আয়না ঘরের দৃশ্য যেখানে কোনো, আমার মনে হয় পশু রাখলে পশু পর্যন্ত মারা যাবে। আয়না ঘরের দৃশ্যটা যদি আপনি একবার দেখেন, যে জায়গায় জীবন্ত একটা মানুষকে ধরে নিয়ে আয়না ঘরের মধ্যে বন্দী করে রেখেছে, বাংলাদেশের অনেক মানুষ, আমরা অনেক সময় ভেবেছি আয়না ঘর বলতে মনে হয় চতুর্দিকে ঘেরা শুধু আয়না দিয়ে, মনে হয় এমন ঘর। কিন্তু দেখা গেল না, বিশাল 10 তলা 15 তলা বড় বড় বিল্ডিং, এই বিল্ডিং এর নিচের দিকে মাটির নিচে গর্ত করে ছোট্ট ছোট রুম, যেখানে নড়া যাবে না, সরা যাবে না, কোনো কিছু না। এমন তো অবস্থায় একটা জীবিত মানুষ, এরকম হাজার হাজার জীবিত মানুষকে ওই জায়গায় বন্দী করে রেখেছিল। প্রিয় ভাইয়েরা আমার মুরব্বী বাবাজিরা, গত সপ্তাহে আমি জুমার আলোচনাতে যেটা বলেছিলাম, মক্কা নগর বিজয় হওয়ার পরে রাসূলুল্লাহ যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, মক্কা যখন বিজয় হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের কাছে দাঁড়িয়ে প্রথম বক্তব্য দিলেন, ও মক্কাবাসীরা শোনো, আমি মক্কার বাসীদেরকে জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে এই মক্কা নগরের প্রধান আমি হয়ে গেলাম। তোমাদেরকে বলে দিলাম, আমার সাথে যে যে আচরণ করেছে, আমাকে যে যে ধরনের কষ্ট দিয়েছে, এই কাবা ঘরের কাছে দাঁড়িয়ে বললাম সবাইরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। কিন্তু মজার ব্যাপার হলো, রাসূলুল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ওই সময়ের 14 জন ব্যক্তিকে ক্ষমা করা হয়নি। কয়জন? কেন? তারা ওই সময় সব থেকে বেশি নিকৃষ্ট, সব থেকে বড় খুনি ছিল, যার কারণে সবাইকে, সাধারণ জনগণ সবাইকে মাফ করে রাসূলুল্লাহ দিয়েছেন। 14 জন ব্যক্তির ওই সময় ক্ষমা হয়নি, তাদের বিচার হয়েছেন। ঠিক কিনা বলেন? বাংলাদেশেও সাধারণ মানুষ যারা যেভাবে হোক, অন্ধ হোক আর যেভাবে হোক দল করেছে, সবাইকে ক্ষমা। কিন্তু বাংলাদেশে ওই সময়ের 14 জন মানুষ, ওই সময়ের মানুষ হিসাব করে 14 জন, আমার মনে হয় বাংলাদেশে এখন 114 জনের উপরে হওয়ার কথা। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সমস্ত ব্যক্তিগুলোর ক্ষমা, কিন্তু উপর লেভেলের, হাই লেভেলে যে কয়টা লোক আছে, যাদের কারণে নিরপরাধ ব্যক্তিদেরকে গুলি করে মেরেছে, নিরপরাধ ছাত্রদের উপরে একেবারে গুলি করে মেরেছে, এদের কোনো রকম কোনো ক্ষমা নাই। ঠিক কিনা বলেন? এদের বিচার বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, যার অলরেডি দেখেন 7 জনের নামে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে 7 জনের নামে মামলা হয়ে গেছে। মানে কেবল পা দেওয়া শুরু হয়েছে, জাল কেবল শুরু। কোন দিক দিয়ে যাবে মনে করছে যে যেদিকে যায় কোনো কাজ হবে না। এখনো পর্যন্ত বাইরের থেকে ফোন কলের উস্কানি দিচ্ছে, বাংলাদেশে ঝামেলা বাঁধাতেই হবে। প্রিয় ভাইরা আমার, অসংখ্য জায়গায় কিছু ছাত্রলীগের কিছু ছেলেরা মন্দিরে হামলা করছে, মন্দির ভাঙছে, সব দোষ দিচ্ছে সাধারণ ছাত্রদের উপরে। শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ তো এত গাঁজাখোর না, কিছু গাঁজাখোর থাকলে কুষ্টিয়া লালন শাহর মাজারে থাকতে পারে, সব জায়গার লোক এত গাঁজাখোর না। ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত জামাত ইসলামের অনেক ভাইরা, স্কুলের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দির পাহারা দিয়েছে, হিন্দুরা, বড় বড় হিন্দুরা বলতে বাধ্য হয়েছে, আসলে মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা, সাধারণ ছাত্ররা, এরা যে আমাদের মন্দির পাহারা দিবে, এটা আমরা কখনো ভাবতে পারিনি। এটাই প্রমাণ হয় ইসলাম একটা শান্তির ধর্ম। সুবহানাল্লাহ বলেন।
এটা আসলে বাস্তবতা। কারণ এটা আমরা মুসলমান, যেহেতু আমাদের এটা নৈতিক দায়িত্ব। আমাদের কাছে আমাদের মসজিদটা যেমন প্রিয়, আমাদের মসজিদটা যেমন মহব্বতের জিনিস, হিন্দু ভাইদের কাছে তাদের মন্দিরটাও কিন্তু প্রিয় মহব্বতের জায়গা, ঠিক কিনা বলেন? এই জন্য খবরদার, কোন মুসলমান হয়ে কোন হিন্দুর পূজা ঘরে, তার মন্দির ঘরে যে আক্রমণ করা যাবে না, হিন্দুর উপর আঘাত করা যাবে না, কোনো হিন্দু ভাইকে আঘাত করা, তার বাড়িঘর ভাঙচুর করা, এগুলো করা যাবে? এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। এটা করা যাবে? আমরা করব না। এটা আমরা কখনো করতে বলিও না। অথচ যে ব্যক্তি তাহাজ্জুদ গুজারি বলে নাম ছিল, সে এখন কায়দা কৌশল করে বলছে যে এভাবেই হোক মন্দিরে আগুন দিতে হবে, মন্দির ভাঙতে হবে, আর দোষ চাপাইতে হবে আর একজনের। সারা জীবন তো তাই করে আসছে, তো অভ্যাস তো এটা হবেই, ঠিক কিনা বলেন? সারা জীবন নিজের দলের লোকজন দিয়ে আগুন ধরে পুড়িয়ে দিয়ে সব দোষ জামাত শিবিরে, ঠিক কিনা বলেন? যেখানে দেখেন বাংলাদেশে যেখানে যা হয়েছে, সাভারের রানা প্লাজার পড়ে গেল, ধসে গেল, এটাও বক্তব্য দিতে গিয়ে বললো যে জামাত শিবিরের ছেলেপিলে নাড়াচাড়া দিয়ে ফেলা দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা কি গাঁজাখড়ি লোক এটা বিশ্বাস করে বলেন? একটা রানা প্লাজার যেই জায়গায়, যারা দেখেছেন তো দেখছেন, আর যারা দেখেন না আমি বলে বোঝাতে পারবো না, বিশাল বিল্ডিং। এই বিল্ডিং নাকি কোনো এক শ্রেণীর লোক নাড়াচাড়া দিয়ে ফেলে দিচ্ছে। এটা কি চিন্তা করছেন যে কয় মন গাঁজা খাইলে এই কথা বলতে পারে? সম্মানিত হাজিরিন, যে বিষয় বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কা নগরীতে সবাইকে ক্ষমা করে দিলেন, কিন্তু 14 জন ব্যক্তির কোনো ক্ষমা হয়নি। এটা শুধু রাসূলুল্লাহর জামানায় শেষ নয়, কিয়ামত পর্যন্ত এরভাবে জালেম যারা হবে, খুনি যারা হবে, নিরপরাধ মানুষকে হত্যা যারা করবে, এরকম লিডার গোলারে রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন সবার ক্ষমা হলো, এদের ক্ষমা হবে না। এদেরও খুনির বদলা খুন, হত্যার বদলা হত্যা হবে। এরা যেমন মানুষকে হত্যা করেছে, তাদেরকে হত্যা করতে হবে। যে সমস্ত নেতাদের হুকুমের কারণে, যাদের টেলিফোনের কারণে আয়না করে মানুষদেরকে রাখা হয়েছে, বিচার এটাই করা হবে, ওদেরকে বছরের পর বছর ওদেরকে আয়না ঘরে আটকা রাখার দরকার, ঠিক কিনা বলেন? মাওলানা জসিমউদ্দিন রহমানী, তার পক্ষে কথা বলার মতন কেউ নাই। আপনি অবাক হবেন, এমন একজন আলেম, যারা অ্যাডভোকেট, তারা অবাক হয়েছে যে এ পর্যন্ত জীবনে কতজন ব্যক্তির ব্যাপারে আমরা মামলা নিয়ে কত কিছু করছি, তো অবশ্যই অপরাধীর পক্ষ থেকে একজন হলো লোক পাওয়া যায়। কিন্তু মাওলানা জসিমউদ্দিন রহমানী, তার কথা আসছে, একজন অ্যাডভোকেট বলছেন যে এই পর্যন্ত যতদিন মামলা লড়ছি, কোনোদিন আপনার পক্ষে একটা লোকও দেখি নাই। কারণ তার নিজস্ব লোক বলতে কেউ নাই, তার নিজস্ব লোক বলতে কেউ নাই। শুধুমাত্র তার একটি বোন ছিল, বোন মারা যাওয়ার কারণে আজকে তাকে জানাজায় যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। তো আমরা দোয়া করছি, বাংলাদেশের যত নিরপরাধ ব্যক্তি এখনো জেলে আছে, আল্লাহ যেন সবাইকে উন্মুক্ত বাহিরে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ঈমান সম্পর্কে দেখেন, ঈমানের উপর থাকলে কত যে কঠিন জুলুম আর নির্যাতন হয়, ঈমানের উপর থাকলে যে কত সমস্যা হয়, ঈমানের উপরে থাকলে সমস্যার সম্মুখীন তাদেরকে হতেই হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন, মহাকালের শপথ করে, সময়ের শপথ, সময়ের কসম করে আমি আল্লাহ বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কে বলছেন? জোরে বলেন। আজকে যারা নিজেদেরকে সাধু দাবি করছে যে আমরা খুব ভালো মানুষ, সর্বশেষ মানুষ সব খুঁজে পেয়েছে, এ কত বড় সাধু, সব অপরাধী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো আগেই বলে দিয়েছেন মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, তবে তারা বাদে ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতির মধ্যে নাই। এক নম্বরে আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, এক নম্বরে যারা ঈমান আনবে এরা ক্ষতির মধ্যে নয়। ঈমান আনা মানে শুধু গরু গোশত খাওয়া নয়। ঈমান আনা মানে শুধু মুসলমানই নিলেই মুসলমান ঈমানদার হওয়া যায় না। ঈমান আনার মধ্যে অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করা লাগে।
ইমান সম্পর্কে যদি কথা বলা যায়, রাতের পর রাত চলে যাবে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন চলে যাবে, ইমান সম্পর্কে কথা বলে শেষ করা যাবে না। ইমান আনার কারণে, ইমান এমন একটা জিনিস, ইমান যখন এনেছেন, ইমান যেই শ্রেণীর লোকেরা এনেছিলেন তাদের উপরে কঠিন জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেছিল। যখন ইমান এনেছেন, ইমান আনতে গেলে প্রথম বাক্য হচ্ছে সবাইকে মিলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হলো ঈমানের প্রথম ধাপ। কালিমা পড়তে হবে, স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং বাস্তবে বাস্তবায়ন করতে হবে। আর এটাই যতদিন পর্যন্ত যারাই করেছেন, যুগে যুগে তারাই জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন। ঠিক কিনা বলেন? সাহাবীদের যুগ থেকে যদি বলা হয়, রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দাঁড়িয়েলেন। হযরত ওমরের কাছে এসে যখন দাঁড়ালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীটার নাম ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাবের পিঠের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, মাজাটা চিকন, শুধু হাড় ছাড়া কিছু নাই। হযরত ওমর ডেকে বলেন, ও খাব্বাব, তোমার পিঠের অবস্থাটা এমন কেন? জায়গায় জায়গায় কোনো গোশই নাই, গর্ত হয়ে গেছে, কারণটা কি? মাজার সাথে শুধু হাড্ডি ছাড়া গোশ নাই, এমন অবস্থা কিভাবে হয়েছে জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন তো অবস্থায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ও ভাই ওমর, এই যে আমার পিঠের মধ্যে যে গোশত দেখতে পাচ্ছেন, গোশত চলে গিয়েছে, আমার পিঠের মধ্যে যে কোনো গোশত নাই, শুধু গর্ত দেখতে পাচ্ছেন, মাজার সাথে শুধু হাড় ছাড়া গোশ নাই। এটা হওয়ার কারণ একটাই, আমি কালিমা যখন পড়েছিলাম, আমি যখনই পড়ে নিয়েছিলাম কালেমা, এই কালিমা পড়ার কথা শোনার সাথে সাথে আমার উপর আমার মনিব সহ এলাকার সমস্ত লোকগুলা ক্ষিপ্ত হয়ে গেল। আমাকে বিভিন্নভাবে হুমকি আর ধমকি দিয়েছে, কত কিছু করলো, কিন্তু কোন রকম আমি কালিমা ছাড়লাম না, ইসলাম গ্রহণ করেছি, স্বীকার করে নিয়েছি। আমাকে বলা হলো, খাব্বাব, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও। তুমি যদি ইসলাম ছেড়ে দাও, তোমারে আর কিছু বলা হবে না খাব্বাব, তোমাকে আমরা কিচ্ছু বলবো না। আর যদি ইসলাম যদি না ছাড়ো খাব্বাব, তাহলে তোমার উপর কঠিন জুলুম আর নির্যাতন করা হবে। হযরতে খাব্বাব বলে, ভাই ওমর, না না, আমি মানুষের কথা শুনে ইসলাম ছাড়লাম না, আমার উপর বিভিন্ন হুমকি আর ধমকি দেখানো হলো, তাও যখন আমি ইসলাম ছাড়লাম না, এক পর্যায়ে মানুষেরা কি করলো, লোহার রডগুলা গরম করলো, রডগুলা আগুনের মতন দেখা যায়। ও ভাই আমার, এই কঠিন আগুনালা রডগুলা বিছানো হলো, বিছানোর পরে আমাকে সাতপাট করে ওই আগুনালা রডের উপরে, আগুন উত্তপ্ত আগুনের উপরে আমাকে শুয়ে দিল। ও ভাই আমার, আমি যেন নড়াচড়া করতে না পারি, তাই আমার বুকের উপরে বড় একটি পাথর চাপিয়ে দিল, আমি যেন কোনো রকম নড়তে না পারি, সরতে না পারি। বুকের উপরে পাথর যখন চাপিয়ে দিয়েছে, আমার পিঠের নিচে এই গরম আগুনওয়ালা রডগুলার কারণে আমার পিঠের থেকে গোশগুলা খুলে খুলে পড়ে যায়। ও ভাই আমার, শুধু তাই নাই, আমার শরীর থেকে রক্ত কোষানিগুলা ঝরতে ঝরতে, শরীর থেকে পুষ পড়তে পড়তে শরীরের গোশগুলা যখন খুলে পড়ে যায়, এক পর্যায়ে আগুন নিভে যায়, তাও আমার উপর জুলুম করা এরা বন্ধ করে না। শুধু তাই নাই, কঠিন অবস্থা যখন আমার হয়ে গেল, আমি রাসূলুল্লাহর দরবারে চলে গেলাম। আমি যে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার কাছে বসে আছেন, এমন তো অবস্থায় আমি রাসূলের কাছে যেয়ে বললাম, নবী গো, আর তো সহ্য হয় না নবী, আপনি যদি একটু দোয়া করতেন আল্লাহর কাছে, আমরা আর কতদিন ইসলামের জন্য মার খাবো নবী, আর কতদিন এভাবে রক্ত ঝরাবো, ইয়া রাসূলুল্লাহ, আর তো সহ্য করতে পারি না, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেন সহযোগিতা আল্লাহ পাঠিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন করে বললেন, রাসূলুল্লাহ ডেকে বললেন, ও খাব্বাব,
টেনশন করার কোনো দরকার নাই খাব্বাব। তুমি কি জানো না খাব্বাব, তোমার উপরে এখন যে জুলুম আর নির্যাতন হয় এটা ছোটখাটো জুলুম নির্যাতন। ও খাব্বাব শোনো, পূর্বে জামানায় নবীদেরকে করাত দিয়ে ফেড়ে 2 টুকরা করে ফেলেছে শুধুমাত্র ইমানের কারণে, ইসলামের উপরে থাকার কারণে কঠিন জুলুম আর নির্যাতন করেছে খাব্বাব। শুধু তাই নয়, মানুষদেরকে বড় আকারে গর্ত করেছে, গর্তের মধ্যে মানুষদেরকে মাজা পর্যন্ত গেড়ে দিয়েছে, এরপরে মাথার উপরে করাত দিয়া ফেরে 2 টুকরা করে দিয়েছে খাব্বাব। ও খাব্বাব, চিন্তা করার কোনো দরকার নাই খাব্বাব, টেনশন করার দরকার নাই। তুমি ইসলামের জন্য মার খেয়েছো, রক্ত দিয়েছো খাব্বাব, একটু ধৈর্য ধরো কিছুক্ষণের মধ্যে, আর ধৈর্য ধরার কারণে তোমরা অতি দ্রুত আল্লাহর সাহায্য পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা ভয় পেও না, ঘাবড়িয়ে যেও না, টেনশন করো না, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় হবা। এই কথা কে বললেন? কিন্তু শর্ত আছে একটা। কয়টা? একটা শর্ত, তোমরাই বিজয় হবা। এই কথা আল্লাহ পাক বলছেন বিজয় হবে কারা? তোমরাই। শর্ত একটা, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? সবাই মিলে বলেন, মুমিন যদি হতে পারো। আল্লাহ পাক বলছেন তোমরাই বিজয় হবা, ভয় পেও না, টেনশন করো না, আমি আল্লাহ তোমাদেরকেই বিজয় দান করব। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের জালেমরা বিজয় হয়েছে না মুমিনরা বিজয় হয়েছে? সবাই মিলে বলেন বিজয় হয়েছে একমাত্র মুমিনরা। কারা? মুমিনরা। আর পরাজিত হয়েছে জালেমরা। কারা? জালেমরা। আল্লাহ পাক বললেন যারা মুমিন হবে তোমরাই বিজয়ী হবা। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন, এই জন্য আমরা সবাই মিলে চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সব থেকে দুঃখের ব্যাপার, যেই মানুষটার জন্য হাজার হাজার মানুষ তারা রাজপথে জীবন দিয়েছে, শুধু তাই নয়, আমার ঘাড়ে যে পাগড়িটা দেখছেন এর দাম কয় টাকা? সর্বোচ্চ 200 টাকা। কিন্তু যে কোরআনের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গলার সাথে একটা কালো পাগড়ি দেখতে পারতেন। এই কালো পাগড়িটা সাধারণ কোনো পাগড়ি নয়, এটা হচ্ছে খানাই কাবার গিলাফের একটি অংশ, কাপড়। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন খানাই কাবাতে গিয়েছিলেন, ওখানকার দায়িত্বশীল বলে দিলেন, আল্লামা আপনি যে গোটা বিশ্বের মধ্যে কোরআনের তাফসীর করেন, এর জন্য দেওয়ার মতন আমাদের পক্ষ থেকে কিচ্ছু নাই, আপনাকে এই ঋণ পরিশোধ করার মতন ক্ষমতা আমাদের নাই, আপনাকে পুরস্কার দেওয়ার কোনো কিছু আমাদের কাছে নাই, তবে আল্লাহর ঘরের এই কাপড় একটা আপনার গলায় ঝুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। খানাই কাবার ঘরের কাপড়, গিলাফের কাপড় একটা অংশ তার গলায় ঝুলিয়ে দিয়েছেন। এমন একজন সম্মানিত ব্যক্তিকে এদেশের বাংলাদেশের কিছু নাম করা কিছু জারজ সন্তান তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী ওই সময় বলেছিলেন যে আমাকে রাজাকার শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আমাকে যারা রাজাকার বলে গালি দেয় তারা পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মানুষদের কাছে অপমান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু অপমান কে হয়েছে? সে নিজেই হয়েছে। কারণ এই ঘোষণা কার? আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন নবী আপনি বলে দিন সমস্ত রাজত্ব ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আবার যাকে ইচ্ছা রাজত্ব থেকে ঘাড়ে লাথি দিয়ে পালিয়ে হেলিকপ্টারে পালায় অন্য দেশে পাঠিয়ে দিই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ যাকে ইচ্ছা রাস্তার থেকে তুলে নিয়ে এসে ক্ষমতায় দিই। যারা আন্দোলন করলো সরকারি চাকরি পাওয়ার জন্য, আল্লাহ তাদেরকে সরকার বানাই দিল। সুবহানাল্লাহ বলেন। এটা বাংলাদেশের সব থেকে বড় ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ, নাহিদ এবং আরেকটা ছেলে, এই দুইটা ছেলে মিলে তারা একসাথে হয়ে তারা বলল যে আজকে আমরা সরকারি চাকরির জন্য আন্দোলন করলাম, অথচ আল্লাহর কি মহিমা, আমাদেরকে আল্লাহ সরকারি বানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিই, আবার যাকে ইচ্ছা ক্ষমতার থেকে লাঠি দিয়ে তুলে দিই। কে বললেন? আল্লাহ পাক। শুধু তাই নাই, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে ইজ্জত দান করি গোটা পৃথিবীর মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না। আমি আল্লাহ যাকে বেইজ্জতি করি গোটা পৃথিবীর মানুষ তাকে ইজ্জত দিতে পারে। দেখেন, একজন সম্মানিত ব্যক্তি, একজন এত পরিমাণ দামি ব্যক্তি কোরআনের মুফাসসিরকে ধর্ষক পর্যন্ত বানালো। বাংলাদেশে তার নামে এমন ধর্ষকের আসামি দিয়েছে যেই কথা শুনে শয়তান পর্যন্ত হাসে, যে এমন শয়তানি তো আমার জীবনেও কোনোদিন আমি করি নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরকে ধর্ষক বানিয়েছে, রাজাকার বানিয়েছে, কত কিছু বানিয়েছে, কিন্তু আল্লাহর কসম করে বলি আজও প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ওই তার আলোচনা কোরআনের তাফসিরগুলা মানুষ শোনে। ঠিক কিনা বলেন? এখানে এমন কোন মানুষ নাই যার ওয়াজ পছন্দ করে না, এরকম মানুষ আমার মনে হয় আছে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষ তার আলোচনাগুলো পছন্দ করে, তাকে মহব্বত করে, মন থেকে ভালোবাসে। মানুষগুলা হাউমাউ করে তার জন্য কেঁদেছে। এই দিনের দিন তাকে চিকিৎসা করার কথা বলে শরীরের মধ্যে বিষ মিশিয়ে ইনজেকশন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এটা ওই সময় বলতে আমাদের মুখ আটকাই ধরেছিলেন, কিন্তু মুখ আজকে খুলেছে, আজকে জাতির সামনে প্রকাশ করে দিলাম। এটাই বাস্তব যে তাকে চিকিৎসার কথা বলে শরীরের মধ্যে বিষ মিশিয়ে দুনিয়ার থেকে আল্লামা সাঈদীকে বিজারি করা হয়েছে। ঠিক কিনা বলেন? তিনি এমনি এমনি মারা যাননি। আপনি ভিডিওগুলো দেখেন, তিনি যখন হসপিটালে গিয়েছেন হাসি মুখ, কত সুন্দর। আর রোগী মানুষ আর সুস্থ মানুষ দেখলে বোঝা যায় না? অবশ্যই বোঝা যায়। তবে বাংলাদেশের মানুষ ওই ডাক্তারকেও খুঁজছে, যদি পায় ওকেও ছাগল ঝোলানোকে ঝোলাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই দিনের দিন, আজকের এই দিনে 14 আগস্ট মাসে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন বাংলাদেশের মানুষ। দেখেন আসলে কেমন আজকে গোটা বাংলাদেশে শোক দিবস হচ্ছে আগামীকালকে দিবসটা ছিল, কিন্তু সময় পাল্টানোর কারণে কালকে সরকারের ছুটিও তুলে দিয়েছে। সারা বাংলাদেশে আজকে শোক দিবস পালন হয়েছে। এটাই প্রমাণ হয় ইসলামের পক্ষে যারা থাকবে, আজ হোক কাল হোক, মানুষ তাদের জন্য হাত তুলে দোয়া করবেই করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা সবার জন্য দোয়া করব, বিশেষ করে প্রিয় মুফাসসিরের জন্য আমরা সবাই দোয়া করব। এবং আমার অনেক ভাইরা, ছোট্ট ছোট্ট যুবক ভাইরা আল্লাহর দ্বীনের জন্য তাদের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, তাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। এমনকি তারা অনেকে মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, বিশেষ করে অনেক মা বাবা সন্তানকে হারিয়ে ফেলেছেন। আপনি দেখলে অবাক হয়ে যাবেন। কয়া সুলতানপুরের একটা ছেলে মারা গিয়েছেন, আজকে তার ফ্যামিলি সহ ছবিটা ফেসবুকে খুব চলছে। আসলে প্রত্যেকটা মানুষ তারা খুব কষ্টের মধ্যে আছে। আপনার বাবা মা সবাই বেঁচে থাকা অবস্থায় ছোট্ট সন্তান যদি দুনিয়ার থেকে চলে যায়, বলেন এই কষ্ট সহ্য করা যাবে? না। শুধু তাই নাই, একটা নিউজ দেখলাম যে একটা পান ব্যবসায়ী ব্যবসা করে, কোনো অপরাধ নাই, অথচ তাকে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এই যে নিরপরাধ ভাবে হত্যা করেছিলেন একটা সময় ফেরাউন, একটু জোরে সরে বলেন এই ফেরাউন কি আজকে আছে? না, ফেরাউনের নামও কেউ নাই না। আমিও মনে করছি আগামী দিন এই সমস্ত জালেমদের নাম মানুষ উচ্চারণ করবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তবে আমরা বাংলাদেশটাকে শান্তি চাই। আমরা বাংলাদেশে সবাই মিলে আমাদের এলাকাতে যারা আছে, ভেদাভেদ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, সব ভুলে যে আমাদের এলাকাবাসী সহ আমরা সবাই ভেদাভেদ ভুলে যে কাঁধে কাঁধে মিল দিয়ে আমরা চলতে চাই। আমার আগেও মানুষের সাথে যেমন সম্পর্ক ছিল এখনো আছে। যারা বিরোধী দল করতে, এটা আমি জানি কোন কোন ব্যক্তি আমার বিরুদ্ধেও কথা বলতো, তাদেরকেও আমি চিনি, অথচ তাদেরকে দেখলেও আমি এখন সালাম দিই, তাদের দেখলেও আমি ভালো কথা বলি। এটাই মুসলমানের চরিত্র, বৈশিষ্ট্য হওয়া উচিত। ঠিক কিনা বলেন? আপনারা জানেন গত যেই সপ্তাহে সরকার পালিয়েছেন, পতন হয়েছেন, ওই সপ্তাহে আমি খুব কঠিন বক্তব্য দিয়েছিলাম, যেটা যা বলেছিলাম এক সপ্তাহ ঘুরতে না ঘুরতে তাই হয়েছিল। ঠিক কিনা বলেন? তাই হয়েছে। তো ওই দিনের বক্তব্যে আমার চিন্তা ছিল যে 5 বছরের মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে, 5 বছরের মধ্যে সব থেকে কঠিন কড়া কথা ওই দিন বলেছিলাম। দেশের অবস্থাও ছিল ওই দিন কড়া। আমি চিন্তা করলাম যা হয় হবে, তাতে জেলখানায় যাই যাব, সঠিক কথা বলেই যাব।
ওই দিন কথা বলাতে এই এলাকার কিছু একজন ব্যক্তি আমার উপর খুব রাগ, বলছে হুজুর খুব বেড়ে গেছে, হুজুরকে মানে এই সেই বিশাল চিন্তা ভাবনা করছে। সর্বশেষ আসলে বাড়লো কে, বিচার হলো কার, পালালো কে, হুজুর না অন্য কেউ? কথা বলেন, নিঃসন্দেহে অন্য কেউ। ওই সপ্তাহে যে হুজুর ছিল এখনো সেই হুজুর আছে। কারণ আমিও যদি 2 নম্বরই আর বাটপাড়ি ধোঁকাবাজি, আমিও যদি মানুষ হত্যার সাথে জড়িত থাকতাম, আমারও সব মানে সদরপুরে আর কথা বলার আমার মতন ব্যক্তির সামান্যতম পাওয়ার থাকতো, আমারও কিন্তু ছাগল ঝোলানি করে লোকে ঝোলাইতো, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। এর জন্য সঠিক পথে আমরা থাকবো, ইনশাআল্লাহ আমাদের কেউ কিচ্ছু বলতে পারবে না। আর আমরা এলাকাতে যে যা করেছেন, আপনারা ক্ষমতায় থাকাকালীন আমার বিরুদ্ধে যারা কথা বলেছেন, আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ যেন আপনাদের ইসলামের জন্য কবুল করে নাই, পরে না আমি। এখানে অনেক ব্যক্তি আছেন, সদরপুর কিছু ব্যক্তির কারণে, রিপোর্ট দেওয়ার কারণে জেলও খেটেছে, আছে না নাই? আমি জানি কার কার রিপোর্টের কারণে কে জেল খাটছে, এটা আপনিও জানেন, আমিও কম বেশি জানি। তো যারা জেল খেটেছেন এখানে বসে আছেন, তারাও আজকে থেকে নিয়ত করেন, এমন মন থেকে বলেন, আল্লাহ ও যে আমাকে যাই করছে আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আমার চাচা মাথা জাগাচ্ছে, এত সহজ না, আগে বিচার হবে নাকি? সম্মানিত হাজিরিন, তবে মনে রাখতে হবে, আমি যতই মাফ করি, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, ঠিক কিনা বলেন? পাপ কিন্তু কাকে ছাড়ে না? বাপকেও ছাড়ে না। আমি যদি অন্যায় করি, আপনি অন্যায় করলে আমি যতই মাফ করি, আমার আল্লাহ কিন্তু আপনারা ছাড়বে না। কারণ আপনি একজন জালেম, আপনি একজন অত্যাচার করেছেন মানুষের উপরে, নিরপরাধ কারণে মানুষের ঘর ছাড়া করেছেন। আপনি জানেন, চুয়াডাঙ্গা জেলায় যান, সাতক্ষীরা জেলায় যান, কত মানুষ কত বছর বাড়িতে ঘুমাইতে পারতো না, হিসাব নাই, তারা আজকে এখন মন খুলে বাড়িতে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই মানুষগুলো যদি বলে যে আমরা মাফ করে দিলাম, আল্লাহ মনে হয় সব মাফ করে দিবে? এত সহজ? মুফতি আমির হামজা ভাই কথা বলতে গিয়ে বলেন যে আমাকে যে 3 বছর ধরে আপনারা নিরপরাধভাবে যে সমস্ত মানুষগুলো আমাকে কারাগারে রেখেছিলেন, আপনারা মনে করছেন কালেমা পড়ছেন জান্নাতে চলে যাবেন, এত সহজ কথা নয়। আমার ফ্যামিলি থেকে, আমার পরিবার থেকে, আমার সন্তান থেকে, স্ত্রী থেকে 3টি বছর আলাদা করেছেন, এদের হক নষ্ট করেছেন। কিয়ামতের ময়দানে এর হিসাব দিয়ে তারপরে মাপ পেয়ে এরপরে জান্নাতে যাওয়া এত সহজ কথা না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আগামী দিন যেন এভাবে জালেম, এভাবে অত্যাচারের মধ্যে আমাদের জন্য আল্লাহ শামিল না করে তৌফিক দান করেন, পড়ে না আমিন। তবে বাস্তবতা কি জানেন? এখনো কঠিন ষড়যন্ত্র চলছে, বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, কোন কায়দায় আবার ঝামেলায় ফেলানো যায়। তবে যদি কোনো রকম ঝামেলা আবারও হয়, শুরু হয়, তাহলে কম বেশি আমার উপর তো যাবে, কারণ জানে যে হুজুর 2 সপ্তাহে যা বলেছেন এটা যে রটবে, সমস্যা নাই, আপনি ওই চিন্তা করেন না। আপনারা যদি এখান থেকে পালিয়ে ভারত যেতে পারেন, আমি ইনশাল্লাহ কোনো জায়গায় যাব না, আমি বাংলাদেশেই থাকবো। পারলে কিছু করেন, কোনো অসুবিধা নাই, কারণ আমরা কারোর টাকা মেরে খাই না, কাউকে হত্যা করি না, কারোর উপর জুলুম করি না, ঠিক কিনা বলেন? আমি এলাকাতে গিয়েছিলাম, আমার কয়েকজন লোক বলছে হুজুর খুব ভয়ে আছে। বললাম ভয় তো থাকবেনি, আকাম কুকাম করলে ভয় তো আপনাদের হরই কথা। আমি যদি কাউকে না মারি আমার কোনো ভয় নাই। আমি যদি চোর হই তাহলে চোরের মন কি? পুলিশ পুলিশ। চোরের মন পুলিশ পুলিশ। চোর মনে করে কখন দিনে পুলিশ আসলো। তো যারা অন্যায় করে তারা সব সময় ভয় পায়। যা হোক, তারপরও আমরা সবাইকে বলছি, দেখেন প্রিয় ভাইরা, আপনার দলের অনেকজন বিদেশ থেকে এখনো উস্কানি দিচ্ছে, খবরদার। আপনার বিবেক থাকলে আর অন্তত আপনি কারোর উস্কানি শুনে এলাকার মানুষের উপর হয়রানি করবেন না, ইনশাআল্লাহ। এখানে যারা আছে তারা করবো না, হয়তো বা কেউ কেউ চিন্তা করছেন হুজুর খালি সুযোগ পেয়ে। মাঝে মধ্যে আমার কয়েকজন কয় যে আপনি এরকম বলেন, রাস্তা থেকে ধরে যদি আপনার মাস শুরু করে দেয় কি হবে? আল্লাহ যা হয় হবে, কপালে যা আছে কপালে দেখা যাবে সকালে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে যেন সমস্ত অন্যায় পথ থেকে ন্যায়ের পথে আসার, ন্যায় পথে চলার, আমরা আগামী দিনটা কোনো সাদাবাজ, কোনো ধোঁকাবাজ, কোনো জালেম, কোনো বেনামাজি, কোনো এক কথায় অপরাধী ব্যক্তিরা আগামী দিন দেশটাকে চালাক, এটা আমরা চাই না। আমরা চাই বাংলাদেশ সোনার দেশ, সোনার বাংলা থেকে বাংলাদেশটা যেন সোনার বাংলার মতন সুন্দরভাবে, সঠিকভাবে একজন ভালো মানুষের নেতৃত্বে যেন বাংলাদেশটা ভালো কিছুর দিকে যায়, এটা আমরা চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ে না আমি। আমরা যেন চাই আগামী দিন আমাদের এমন একজন নেতা হবে যিনি শুধু সংসদের নেতা না, যিনি মসজিদেরও ইমামতি করার যোগ্যতা যার আছে, এমন একজন নেতা চাই। আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। বাংলাদেশের বর্তমানে এই যে এইবার এখন বর্তমান ধর্মমন্ত্রী যিনি হয়েছেন, ধর্ম উপদেষ্টা যিনি হয়েছেন, ডক্টর আ খ ম খালেদ হাসান স্যার, তার ব্যাপারে অনেকেই লিখছেন যে আমরা
অন্তত বাইতুল মুকাররম মসজিদের প্রত্যেক মাসে একটা জুম্মার খতিব হিসেবে তাকে দেখতে চায়। নেতা তো এরকমই হতে হবে, যিনি সব জায়গায় নেতা হতে পারে, মসজিদে আসলেও নেতা। কিন্তু এমন কিছু নেতা বিগত ছিল, এখনো কিছু কিছু নেতা আছে যারা মসজিদ ঝাড়ু দেওয়ার যোগ্যতা যাদের নাই, আছে না নাই? তো আমরা চাই আগামী দিন ভালো কোনো ব্যক্তি দেশটাকে হাতে নিক, বা কোনো ভালো ব্যক্তি, এক কথায় আগামী দিনটা হযরতে ওমরের নেতৃত্বের মতো নেতৃত্ব করে বাংলাদেশটাকে সোনার দেশ হিসাবে আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমরা আর কথা বাড়াবো না, তবে সর্বশেষ কথা এটাই, হযরতে ওমরের মতন নেতৃত্ব হলে কি হবে, কোরআন দিয়ে দেশটা চললে কি হবে, ছোট্ট করে বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরতে ওমর রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন, রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন। ওই সময় রাষ্ট্রের খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় প্রধান বিচারপতি হিসাবে হযরত ওমরকে নিযুক্ত করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের প্রধান বিচারক যখন হয়ে গেলেন, একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 1 বছর পরে হযরতে আবু বকরের কাছে এসে বললেন, ভাই আবু বকর, আমি এই দেশের আর বিচারপতি হিসেবে থাকতে চাই না। প্রধান বিচারপতি আমার মতো ওমরের দরকার নাই, আমি আর দেশের বিচারপতি হিসাবে আমি আর থাকতে চাই না। হযরতে আবু বকর ডেকে বলে, ওমর, কেন তুমি রাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে থাকতে চাও না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, আবু বকর, ও খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর, এই 1 বছর যে আমি রাষ্ট্রের দায়িত্ব পেলাম, কিন্তু 1 বছরের মধ্যে আমার কাছে একটা মামলা পর্যন্ত আমার কাছে আসি নাই। তো যেই দেশে 1 বছরের মধ্যে কোনো অন্যায়ের মামলা আমার কাছে আসে না, অন্যায়ের বিচার করা লাগে না, ওই দেশের মধ্যে আমার মতন ওমরের দরকার হয় না। সুবহানাল্লাহ বলে। হযরতে আবু বকর ডেকে বলে, ওমর, কেন 1 বছরের মধ্যে কেন তোমার কাছে কোনো বিচার আসলো না, জানতে চাই। হযরতে ওমর ডেকে বলে, আবু বকর, যে রাষ্ট্রের মধ্যে হযরতে আবু বকরের মতন নেতা থাকবে, যে রাষ্ট্রে হযরতে আবু বকরের মতন নেতা রাষ্ট্র চালাবে, আর যে রাষ্ট্রের সংবিধান থাকবে আল কোরআন, যে রাষ্ট্রটা আল কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের মধ্যে চুরি থাকতে পারে না, ওই রাষ্ট্রের মধ্যে জিনা থাকতে পারে না, ওই রাষ্ট্রের মধ্যে সাদাবাজি, মানুষ হত্যা, মানুষ খুন, আয়না ঘরে মানুষ রেখে দেওয়া, এইরকম 2 নম্বরে কাজকর্ম কিছু থাকতে পারে না। যেহেতু এই দেশটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালাচ্ছেন, যেই দেশের খলিফা হযরত আবু বকরের মতন ব্যক্তি, আর যেই দেশের সংবিধান আল কোরআন, ওই দেশে আমার মতন ওমরকে বিচারপতি থাকার কোনো দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছে, 1 বছরের মধ্যে হযরত ওমরের কাছে কোনো বিচার যায় নাই, কারণ দেশটা চলে কোরআনের আইন দিয়ে, আর কোরআনের আইন দিয়ে চললে ওই দেশের মধ্যে চোর যদি চুরি করতে হয় হিসাব করে চুরি করতে হবে, কারণ কোরআনের আইন হলো চোর যখন চুরি করবে সাথে সাথে চোরের হাত কেটে দিতে হবে। কি কেটে দিতে হবে? এখন চোরের যদি হাত কাটা হয়, আলাউদ্দিন নগরে কোনো এক চোরের যদি ধরে হাত কাটা হয়, আমার মনে হয় অন্তত আরো 100 চোর কানে ধরে তওবা করবে যে জীবনে কোনোদিন আর চুরি করবো না, ঠিক না বলেন? কিন্তু বাংলাদেশের এক নেতা সে বলেই ফেললো যে না, কোরআনের এই আইন মানা যায় না, চোরের যদি হাত কেটে ফেলে দেওয়া হয় ও ভাত খাবে কিভাবে? কত দরদ! তো চোরের প্রতি তো আর এক চোরেরই দরদ হওয়ার কথা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই দেশে যদি চোরের আইন, কোরআনের আইন দিয়ে যদি বিচার করা হতো, তবে বাস্তবে বিচার করা হয়, গরু চোর, স্যান্ডেল চোরের বিচার করা হয়, কিন্তু যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে নেয়, প্রধানমন্ত্রী তো বলেছেন যে আমার বাড়ির পিয়নের 400 কোটি টাকার মালিক। তার মানে চিন্তা করেছেন কত রকমের 2 নম্বরই আর সাদাবাজি, কত রকমের এরকম 2 নম্বরই কাজ চলছে, এটা আপনি বুঝতে পারবেন। সম্মানিত হাজিরিন, তো কোরআনের আইন যদি চলতো, মানুষ হত্যা চলতো না। নিরপরাধ ভাবে কেউ কাউকে হত্যা করলে হত্যার বদলে হত্যা, এটা কোরআনের আইন, যে ব্যক্তি কাউকে নিরপরাধ ভাবে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে। এভাবে যদি আইন হতো, বলেন কেউ কাউকে নিরপরাধ ভাবে মারতে পারতো না। শুধু তাই নাই, রাসূলুল্লাহ বলেছেন কোরআনের আইন যে দেশে চালু থাকবে, ওই দেশের মেয়েরা, ওই দেশের টাকাওয়ালারা কোনো টেনশনে থাকবে না, তারা যার বছর সেই রাত্রে ঘুরবে, কেউ কারোর দিকে তাকায় দেখবে না। আল্লাহর কসম, এটা আমি স্বচক্ষে দেখেছি। মক্কা এবং মদিনায় যত হাজী সাহেব গেছেন দেখে আসছেন, রাত 3টা বাজে, 2টা বাজে, 1টা বাজে, কোনো ঠিক নাই,
সুন্দরী সুন্দরী মেয়ে যার যার মতন শেষে মসজিদে নববীতে নামাজ পড়তে চলে যাচ্ছে, মসজিদে হারামে নামাজ পড়তে চলে যাচ্ছে। আমার কাছে মনে হয় ও দেশের মেয়েরা যে সুন্দরী, বাংলাদেশে প্রতিটা জেলায় খোঁজ করলে এরকম দু একটা পাওয়া যাবে কিনা সন্দেহ, ঠিক কিনা বলেন? যারা হাজ করতে গেছেন এরা ভালো জানে। মানে এত সুন্দর চেহারা দেখলে মনে হয় যে জান্নাতের হুর মনে হয় সৌদি আরবে আল্লাহ কিছু পাঠাইছে, এত সুন্দর চেহারা। এরপরও এদের দিকে কেউ তাকিয়েও দেখে না। রাত 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, একা একা চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে, কেউ তাকাচ্ছেও না যে সুন্দরী একটা মেয়ে যাচ্ছে। আর বাংলাদেশের সুন্দরী মেয়ে দাদি নানি পর্যন্ত রেহাই পায় না, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এমন একটা অবস্থা। কিন্তু কোরআনের আইন যদি চালু থাকতো এরকম অবস্থা হতো না। সম্মানিত হাজিরিন, আমরা চাই আগামী দিন কোরআনের আইন দিয়ে দেশটা চলুক, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। আর কথা বাড়াবো না, আমরা সবাই দুয়ার দিকে চলে যাব। আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা এখনই দুয়ার দিকে চলে যাব। দেখেন, আসলে আমাদের মধ্যে এই 1 ঘন্টা রাত্রে বড় মাইকে আলোচনা চলছে, বহুত দূর দূরান্তের লোক শুনছে, তারপরও আমাদের কারোর মনের মধ্যে কোনো ভয় নাই, মাহফিল শুনতে আসতেও ভয় নাই। কিন্তু এই ভয়টা কিন্তু 2-3 সপ্তাহ আগে এইরকম অবস্থা আমাদের ছিল না, কত ভয় ছিল। আজকে আমরা স্বাধীন দেশে, তবে আল্লাহর কাছে শুকরিয়া, স্বাধীন দেশে আমরা শুরুতেই বলা যায় আমরা একটা মাহফিল এমন ভাবে শুরু করলাম, আজকে বলা যায় অনেক জায়গায় আমি মাহফিলে এরকম লোক হয় না, আজকে আমাদের যে লোক হয়েছে আলহামদুলিল্লাহ বলি, আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা বছরটায় বলা যায় এটা আমাদের শুরু করলাম, শুরুতেই আমাদের কোরআন দিয়ে, কোরআনের কথা দিয়ে আমরা শুরু করেছি। এই গোটা বছর যেন এখন থেকে ইনশাআল্লাহ উন্মুক্ত ভাবে প্রত্যেকটা গ্রামে 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 কোরআনের কথা হবে, ইসলামের দাওয়াত হবে, মাহফিল হবে। এটা আর বন্ধ করার ক্ষমতা ইনশাআল্লাহ কারোর নাই, এতদিনও ছিল না। তবে ক্ষমতার দাপট দেখে কিছু কিছু কমায় রাখছিল, একেবারে বন্ধ কিন্তু হয়নি, হয়েছিল না, কিছু কিছু জায়গায় একটু অফ ছিল। যাই হোক, আবার বাংলাদেশটা স্বাধীন উন্মুক্ত হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এভাবে স্বাধীন হিসাবেই আমরা যেন যতদিন বেঁচে থাকতে পারি, কোরআনের কথা শুনতে পারি, কোরআনের কথা বলতে পারি, আল্লাহ যেন এই পরিবেশ করে দেন, পড়ে না আমিন। আর কথা বাড়াবো না, বিশেষ করে আমাদের মধ্য থেকে যত আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে, দোয়া চেয়েছেন, বিশেষ করে আলহাজ আদাই সাহেব, তারা একটা ভালো নাম হচ্ছে কি যেন, হাসান সাহেব, তিনি মারা গেছেন, মৃত হাসান সাহেব তিনি মারা গিয়েছেন। তার সন্তান দোয়া চেয়েছে, তারা এটার জন্য ব্যাপক একটা সহযোগিতাও আছে এবং এর পিছনে সহযোগিতা করেছেন, আজকের এই দোয়া মাহফিল পরিচালনার জন্য সহযোগিতা করেছেন শেখ হাদি। তার বাবা মারা গেছেন, পাশে বসে আছেন, পাশে শুয়ে আছেন, মসজিদের পাশেই তিনি কবরে আছেন। তো দোয়া করি, এবং যারা এটার সাথে অর্থ দিয়ে হোক আর যেভাবে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা এখন এসেছেন, শ্রম দিয়েছেন, এবং যারা বসে আছেন, দূর দূরান্ত থেকে বাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছেন, কোরআনের কথাগুলো শোনার জন্য যে যেখান থেকে মন নিয়ে, শ্রদ্ধা নিয়ে শুনছেন, সবার জন্য দোয়া করব। আমাদের আত্মীয় স্বজন যারাই কবরবাসী হয়ে গেছে, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়, পড়ে না আমিন। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। رب العالمين, আমরা গুনাহগার বান্দারা একত্রিত হয়ে, বিশেষ করে আমরা কোরআনের মাজমায় যারা বসেছি, আমার সাথে অনেক যুবক ভাইরা হাত তুলেছে। রব্বুল আলামিন, মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠিয়েছে, তোমার অনেক গোলামেরা হাত উঠিয়েছে। আল্লাহ, পদ্মার আড়ালের আমার অনেক মা বোনেরা পর্যন্ত হাত উঠিয়েছে। আর রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে তোমার যে 2 হাতখানা পছন্দ হয়, সে হাতের ওসিলা করে আমাদের তাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আর রব্বুল আলামিন, আমরা ইশার নামাজ আদায় করেছি, এরপরে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য বসে গিয়েছি। আল্লাহ, আমি গুনাহগার,
আলেম ওলামাদেরকে সাথে নিয়া, মাদ্রাসার হাফেজ সাহেবদেরকে নিয়া, ছোট্ট ছোট্ট তলবে আলিমদেরকে সাথে নিয়া, মুরব্বীদেরকে সাথে নিয়া, খানাই কাবা তাওয়াফ করে এসেছেন এমন হাজী সাহেবদেরকে নিয়া, মা বোনদেরকে নিয়া, সবাইকে আমার সাথে যারা হাত তুলেছেন সবাইকে নিয়া তোমার আলিশান দরবারে দুখানা হাত উঠিয়েছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের যে হাত তোমার দরবারে উঠিয়েছি, হাতের দিকে তাকাইলে তোমার রাগ হতে পারে আল্লাহ। এ হাত দিয়ে জীবনে কতই না গুনাহ করেছি আল্লাহ, আমাদের হাতের দিকে না তাকে তোমার রহমতের দিকে তাকি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, আমাদের গুনার একটি দিনের গুনাহ যদি তুমি ধরে হিসাব নাও, আমাদের জাহান্নাম ছাড়া আর আমাদের জন্য কোনো উপায় হবে না। মালিক তুমি আমাদের গুনার দিকে না তাকি তোমার রহমান নামের খাতিরে, গফফার নামের খাতিরে, সত্তার নামের খাতিরে, রহিম নামের খাতিরে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও ওগো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকের জনম দুঃখিনী মা ওই গহীন কবরে ঘুমিয়েছে, অনেকের জনম দুঃখী আব্বা চির বিদায় নিয়ে গহীন কবরে ঘুমিয়েছে আল্লাহ। যাদের আব্বা আম্মা চির বিদায় নিয়ে গহীন কবরে ঘুমিয়েছে, মেহেরবানি করে আব্বা আম্মার কবরখানে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন, আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহব্বতের মানুষগুলো চির বিদায় নিয়ে গহীন কবরে যারা ঘুমিয়েছে আল্লাহ, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ওগো রব্বুল আলামিন। এ বাংলার জমিনের, বাংলাদেশের যারা ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য জুলুমের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়ে যে রাজপথে যে কত সন্তানেরা গুলি খেলে, কত সন্তানেরা আহত হয়েছে, নিহত হয়েছে রব্বুল আলামিন, বিশেষ করে জীবন যারা বিলীন করে দিল রব্বুল আলামিন, অন্যায়ের প্রতিবাদ করতে যে আল্লাহ এই সমস্ত সন্তানদেরকে তুমি রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করে তাদেরকে শহীদের উচ্চ মাকাম তুমি দান করে দাও রব্বুল আলামিন, এদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এদেরকে তুমি শহীদি মর্যাদা দান করে দাও রব্বুল আলামিন। যত ভাইরা এখনো পর্যন্ত অসুস্থ আছেন, হসপিটালে আছেন, সবাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তাআলা। আজকের এই দিনের দিনে আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা, আমাদের সকলের কলিজার মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গহীন কবরে ঘুমিয়েছে আল্লাহ। দোয়া করি তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমার প্রিয় সদরপুরবাসী, দূর দূরান্ত থেকে অনেকে এসেছে আল্লাহ, সবার জন্য দোয়া করে সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। প্রত্যেকের মনের নেক আশা আকাঙ্ক্ষা কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। সদরপুরবাসী সহ আমরা সবাই যেন মিলে মিলে, কাঁধে মিলে একসাথে হয়ে আমরা তোমার দ্বীনের কাজ করতে পারি, তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যত রাগ অভিমান আছে সবগুলা ভুলে যাওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এখনো যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আল্লাহ, এদের থেকে বাংলাদেশটাকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। বাংলার যত জালেম, যত খুনি, যারা নিরপরাধ ব্যক্তিদের উপরে গুলি চালিয়ে হত্যা করেছে রব্বুল আলামিন, এই সমস্ত জালেমদের বিচার তুমি বাংলার জমিনে হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। এদের বিচার যেন আমরা সবাই দেখতে পারি, এই তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বর্তমান বাংলাদেশে যারা দায়িত্বশীল আছে, প্রশাসন বিভাগেও যারা আছে, সবার জন্য দোয়া করি, সবাই যেন জনগণের জন্য, ইসলামের জন্য সঠিক কাজ করতে পারে, তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আজকের এই দোয়া মাহফিলের আয়োজনের পিছনে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ রব্বুল আলামিন, সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে রব্বুল আলামিন তোমার বান্দারা যতটুকু উদ্দেশ্য নিয়া রব্বুল আলামিন তোমার বান্দা এই মাহফিলের জন্য রব্বুল আলামিন যতটুকু সহযোগিতা করেছে তোমার দুই গোলাম আল্লাহ তাআলা, তার বাবা দুনিয়ার থেকে, দুইজনের বাবাই দুনিয়ার থেকে চলে গিয়েছে আল্লাহ। আজকের মাহফিলের ওসিলা করে তার আব্বা জীবনের গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আরো যারা সহযোগিতা করেছেন সবাইরে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যারা আজকে কোরআনের মাহফিল শুনতে এসেছে তাদেরকেও কবুল করে নাও আল্লাহ। আমরা যারা এসেছি সবাই সহযোগিতা করেছি, না আসলে কোনো কথা বলতে পারতাম না, এখানে হাজির হতে পারতাম না রব্বুল আলামিন।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই দোয়া করি তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে সমস্ত আসমানের বালা, জমিনের বালা, মানুষের চক্রান্ত বালা, গাড়ি অ্যাক্সিডেন্ট বালা, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ, আমরা যারা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা রব্বুল আলামিন, কত মানুষ গোপনে তোমার কাছে কত কিছু চাই, তুমি তোর প্রত্যেকের গোপনের খবর জানো আল্লাহ, প্রত্যেকের মনের খবর জানো। তাকিয়ে দেখো তোমার কোন বান্দা কোন বান্দিরা মনে মনে যা চাই প্রত্যেকের চাওয়া পাওয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া করছি এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে যারাই কোরআনের কথা শুনতেছে সবাইরে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। আল্লাহ আমার অত্যন্ত প্রিয় দুই ভাই দুই প্রান্তে থেকে ছুটে চলে এসেছেন আল্লাহ, আমার অত্যন্ত মহব্বতের মানুষ হুসাইন ভাই এসেছেন আল্লাহ, তুমি তারে কবুল করে নাও রব্বুল আলামিন। ছোট ভাই আব্দুর রহিম এসেছে, তারে কবুল করে নাও আল্লাহ। আমার সাথে যারাই হাত তুলেছে সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও মালিক। যেদিন তুমি আমাদের জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইবা, ওই দিন আমাদের সকলের জবানে জারিয়ার সারি করে দে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।